আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আশা করি সবাই সুস্থ আছেন। আমাদের আজকের ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। 2026 সালে নতুন পাঠ্যসূচি ও কারিকুলাম অনুযায়ী তৈরি এই পরীক্ষার প্রশ্নটি পূর্ণমান ৭৭ মার্ক আর সময় 2 ঘন্টা 30 মিনিট। তোমরা যারা এবার পরীক্ষা দিতে যাচ্ছ, প্রশ্নটি কেমন হতে পারে তার একটা দারুণ ধারণা পেয়ে যাবে এই ভিডিওটি দেখলে। তো চলো, আর কোনো এক্সট্রা কথাবার্তা না বলে আমরা মেইন ভিডিওতে যাই। শুরুতেই 1 নম্বরে থাকছে সঠিক উত্তর। এখানে মোট 10টি প্রশ্ন থাকবে, যার প্রতিটির মান 1 নম্বর করে। প্রশ্নগুলো কিন্তু তোমাদের টেক্সট বই থেকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যেমন লক্ষ্য করো, 1 নম্বরে দেওয়া আছে, 1 সেকেন্ড, 1 নম্বরে দেওয়া আছে রাস্তার যানবাহন নিয়ন্ত্রণ করতে কোন শক্তি ব্যবহার করা হয়? তোমরা বইয়ে অবশ্যই পড়েছো কোন শক্তি ব্যবহার করা হয়। অবশ্যই আলোক শক্তি। 2 নম্বর, কোনটি শক্তির অপচয় রোধ করার উপায়? ক, দিনের আলো ব্যবহার করা। 3 নম্বর, কাদামাটিতে বল প্রয়োগের পর আকৃতি কেমন হবে? চ্যাপ্টা। অবশ্যই, তাই না? 4 নাম্বার, বস্তুর আয়তন পরিবর্তন করতে গেলে কি প্রয়োগ করতে হয়? গ, বল। 5 নম্বর, কোন ধরনের মাটির মধ্য দিয়ে পানি খুবই ধীরে ধীরে যায়? বলো তো, কোন ধরনের মাটির মধ্য দিয়ে পানি খুবই ধীরে ধীরে যায়? এঁটেল মাটি। তোমরা অবশ্যই বইয়ে পড়েছো। যদি না পড়ে থাকো, বইটি অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে পড়বা। 6 নম্বর, কোন মাটির কণা কোন মাটির কণার মধ্য দিয়ে পানি দ্রুত চলে যেতে পারে? গ, বেলে মাটি। পানিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? ক, 2 ভাগে। আমাদের দেশে কোন সময়ে প্রচুর বৃষ্টিপাত হয়? খ, শরৎকালে। 9 নম্বর, কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে? গ, মহাকর্ষ বল। নিচের কোনটি শক্তি তৈরি করার উপকরণ? গ, তেল। এই হলো 10টি এমসিকিউ। এবার আসি তোমাদের শূন্য স্থানে, যেটি 2 নম্বরে থাকছে। 2 নম্বরে 5টি শূন্য স্থান থাকবে, বুঝতে পারছো? তো এখানে 1 নম্বরে আছে, ক নম্বরে আছে, শীতকালে শরীর ড্যাশ রাখতে তাপ শক্তি ব্যবহার করা হয়। শীতকালে শরীর ড্যাশ রাখতে তাপ শক্তি ব্যবহার করা হয়। শীতকালে আমাদের শরীর কি রাখা প্রয়োজন? উষ্ণ রাখা প্রয়োজন, তাই না? আচ্ছা, তো উপরে যাই। হ্যাঁ, এখানে খ নম্বরে, কোনো বস্তুকে আঘাত করে ড্যাশ তৈরি করা যায়। কোনো বস্তুকে আঘাত করে ড্যাশ তৈরি করা যায়, শব্দ তৈরি করা যায়। এখানে হবে শব্দ। পদার্থের ড্যাশ পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়। পদার্থের আকৃতি পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়। ঘ নম্বর, পানিকে কোনোভাবেই ড্যাশ করা উচিত নয়। পানিকে কোনোভাবেই অপচয় করা উচিত নয়। ঙ নম্বর, বেলে মাটির পানি ধারণ ক্ষমতা ড্যাশ। এখানে হবে খুবই কম। 3 নম্বর, শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করে উত্তরপত্রে লেখো। এখানে 5টা থাকবে। হ্যাঁ, এঁটেল মাটির মধ্য দিয়ে খুবই কম পানি যেতে পারে। এটি কি শুদ্ধ নাকি অশুদ্ধ? শুদ্ধ। খ নম্বর, দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারে কি হয়? বিভিন্ন আকারের। দোআঁশ মাটির কণাগুলো বিভিন্ন আকারের। শুদ্ধ, তাই না? প্রতিদিন কমপক্ষে 5-6 গ্লাস পানি পান করা উচিত। এটি কি শুদ্ধ নাকি অশুদ্ধ বলো তো? শুদ্ধ। ঘ নম্বর, লাল রং করা নলকূপের পানি পান করা
নিরাপদ নয়। এটি কি শুদ্ধ নাকি অশুদ্ধ? শুদ্ধ। 3 নাম্বার, বলের মাধ্যমে বস্তুর আয়তন পরিবর্তন করা যায়। শুদ্ধ। 4 নাম্বার, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্রে লেখো। তো তোমাদের জন্য আমি প্রশ্নগুলো রেখে দিলাম, তোমরা এগুলোর অ্যান্সার করবা। আর যদি অ্যান্সারের প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা যে হ্যাঁ অ্যান্সারের প্রয়োজন আছে। যদি তোমরা কমেন্ট না করো তাহলে তো বুঝবো যে তোমাদের অ্যান্সারের প্রয়োজন নেই, ঠিক না? তো 5 নম্বরে আছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে 5টা থাকবে, 3 মার্ক করে। 6 নম্বর, এখানে থাকছে বড় প্রশ্ন। বড় প্রশ্ন তোমাদের জন্য এখানে থাকছে 6টা, ঠিক আছে? তো 6টা প্রশ্ন তোমরা খুবই ভালোভাবে দেখে নাও। এগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের জন্য, যাতে তোমরা খুবই ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। আর এরপরে তো আমাদের ভিডিও তো এইভাবে আসতেই থাকবে। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর কমেন্ট করতে যেন ভুলো না, ঠিক আছে? তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।